একটা সময় ভেবেছিলাম শহর থেকে গ্রামে গেলে বুঝি বাচ্চাদের দেখাশোনা করার মতো লোকের অভাব হবে না, কিন্তু আমার ধারণাটা পুরাই ভুল। সংসারের কাজকর্ম, দুইটা বাচ্চা সামলানো, সাথে এক গাদা পেজের কাজকর্ম, সবকিছু মিলিয়ে আমার কাছে এখন যুদ্ধের মতো লাগতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ব্লগ ভিডিওটা দুপুর থেকেই শুরু করলাম। বেলা এখন 1:30 বাজে। দুই ছেলেকে গোসল করানোর মতো সময় হয়ে গেছে। ভাবলাম এক এক করে গোসল করিয়ে দিই। এই যে আমাদের ছোট সাহেব, প্রথমে এনাকেই নিয়ে আসলাম গোসল করানোর জন্য। তিনি তো গোসল করতে এলে অনেক বেশি মজা পায়, কারণ ওই যে অনেক বেশি পানি নিয়ে খেলা করতে পারে, অনেক বেশি দেওয়ানি টাইপের। গোসল করানোর মগ কোনোভাবেই হাত থেকে ছাড়তে চায় না। সাথে দেখেন বাম হাতে একটা ফিডার নিয়ে আসছে, না ছেড়ে দিচ্ছে মগ, না ছেড়ে দিচ্ছে ফিডার। এভাবেই এনাকে গোসল করাতে হয় প্রতিদিন। আর এই তো এবার এলাম বড় সাহেবকে গোসল করাতে। বড় সাহেবের কথা কি বলবো, একটু বৃষ্টি হলে আর রোদ না উঠলে বলবে আম্মু আমাকে গরম পানি দিয়ে গোসল করিয়ে দাও। আমিও আবার তাই করি, কারণ অল্প একটু ঠান্ডা পানি মাথায় পড়লেই ওনার হাসি ফেলাতে ফেলাতে অবস্থা খারাপ হয়ে যায়। ওদেরকে গোসল করিয়ে খাইয়ে দাইয়ে এরপর ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। এখন চলে এলাম রান্নাঘরে, কিছু তো রান্না করতে হবে। যদিও আমি সকালবেলা রান্না করি, কিন্তু আজকে সকালবেলা রান্না করা হয়নি, কারণ বড় ছেলেটা আমার রুটি খেতে চেয়েছিল, তাই সবার জন্য রুটি করেছিলাম। এই তো কিছুদিন আগে কোয়েল পাখি এনেছিল আপনাদের ভাইয়া, পাখিগুলোকে জবাই করে মাংস ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকাল বলে বলে আর রান্না করা হয়ে ওঠেনি। বড় ছেলের আবদার আজকে মুরগির মাংস দিয়ে ভাত খাবে, কিন্তু ফ্রিজে মাংস বলতেই এই কোয়েল পাখির মাংসগুলো আছে। ভাবলাম রান্না করে বলবো এগুলো মুরগির মাংস। এইদিকে মাংসটা ভিজিয়ে রেখে চাউল ধুতে চলে এলাম। এক আপু আমাদের এই কলটা নিয়ে বিস্তারিত জানতে চেয়েছেন, যদিও এই কল নিয়ে এর আগে বিস্তারিত ভিডিও দিয়েছিলাম। হয়তো আপুটা নতুন আমার পেজে, তাই সেই পুরাতন ভিডিওটি দেখেনি। আপু আপনাকে বলছি, এই কলটা কিন্তু মোটর দিয়ে চলে আর ট্যাঙ্কি থেকে পানি আসে, আর পানির পাইপ মাটির নিচ দিয়ে আসে। আশা করছি আপুটা বুঝতে পারছেন। তো চাউল ধুয়ে নিয়ে এসে এখন আগুনটা ধরিয়ে দিচ্ছি। যাই হোক, এখন মূল কথায় আসি। আমার ভিডিওগুলো যারা পেজ খোলার প্রথম থেকেই দেখে, তারা কিন্তু জানে আমি আগে শহরে ছিলাম। রংপুর শহরে ফ্ল্যাট বাসার 1 ইউনিট ভাড়া করেছিলাম। আমার বড় ছেলে রংপুর শহরের একটা প্রাইভেট স্কুলে পড়তো, পাশাপাশি আমারও পড়াশোনা রংপুর সরকারি কলেজে। সব মিলিয়ে শহরে থাকাটা আমাদের অনেক বেশি প্রয়োজন ছিল, কিন্তু আমার বড় ছেলেটার ঘরবন্দি জীবন একদমই ভালো লাগতো না। পাশাপাশি আমার ছোট ছেলেটা জন্ম হওয়ার পর থেকে আমি দুটো বাচ্চাকে একা হাতে সামলাতে পারছিলাম, যার কারণে আমরা শহর ছেড়ে আবার গ্রামে চলে আসি। ভেবেছিলাম গ্রামে আসার পর বুঝি দুটো বাচ্চাকে দেখাশোনা করার লোকের অভাব হবে না, কিন্তু আমার ধারণাটা একদমই ভুল। শ্বশুর মারা গেছে আজ 6 বছর হলো। শাশুড়ি বেঁচে থাকলেও ওনার প্রয়োজনে আজ এখানে কাল ওখানে যেতে হয়। সব মিলিয়ে বাচ্চাদেরকে সামলানো, সংসারের কাজ করা, পাশাপাশি পেজের কাজ করা, এগুলো করতে করতে আমি এখন অনেকটা হাঁপিয়ে পড়েছি। দিনটা যে আমার কোন দিক দিয়ে পার হয়ে যায় আর রাতটা কোন দিক দিয়ে পার হয়ে যায় আমি ঠিক বুঝে উঠতে পারি না, কিন্তু তারপরও ট্রেন গাড়ির মতো চলছে আমার জীবন। আমি ভিডিও এডিটিং, ভয়েস ওভার এগুলো কখন করি জানেন? রাতে। দিনে 4-5টা রিলস, একটা লং ভিডিও, এসব রেডি করতে করতে আমার রাত প্রায় 1টা থেকে 1:30টা বাজে। কখনো এমন হয় রাত 2টা বেজে যায়। এরপরে শুতে গেলেও শান্তি নেই। ছোট বাবুটা বারবার উঠে বারবার জ্বালাতন করে। ভিডিওতে একটু খেয়াল করলেই দেখবেন আমার চোখের নিচে কিন্তু কালি পড়ে গেছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমি যেন এভাবে সবকিছু সামলিয়ে এগিয়ে যেতে পারি। আমি এটা সব সময় মনে প্রাণে বিশ্বাস করি, যার কেউ নেই তার আল্লাহ। তো যাই হোক, এইদিকে কিন্তু কথা বলতে বলতে আমি কিন্তু কোয়েল পাখির মাংসটা রান্না করে নিয়েছি। আমি আসলে কোয়েল পাখির মাংসটা খেতে পারি না, আমার কেমন জানি গন্ধ লাগে, তাই আমার জন্য শর্টকাটে টমেটো, আলু, ডিম সবকিছু দিয়ে একটা ডাল রান্না করে নিচ্ছি। ডালটা একটু ঘন করেই করলাম, কারণ ডালের সাথে খাওয়ার মতো আর অন্য কিছু নেই। কোয়েল পাখির মাংস রান্না করছি, কিন্তু ওগুলো আমি খাবো না। দুপুর বেলাটা এই ডাল দিয়েই আজকে ভাত খাবো, আর রাতে মিষ্টি কুমড়োর বীজ ছিলে রেখেছি, ওগুলোর ভর্তা করব। তো যাই হোক, এইদিকে রান্না হতে হতে বেলা 3টা বেজে গেছে, আর পেটে তো ইঁদুর দৌড়াদৌড়ি করতেছে, তাই তাড়াতাড়ি প্লেটে সবার জন্য ভাত বেড়ে নিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।